আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের জন্য আজকে আমরা অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি যাতে আমাদের শিক্ষার্থীরা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারে। আমি আজকে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি সেকেন্ড পেপারের চেঞ্জিং টেন্সেস নিয়ে আলোচনা করব। চেঞ্জিং টেন্সেস শুরু করব কম্পাউন্ড টু সিম্পল থেকে। দেখুন ব্ল্যাকবোর্ডে প্রিয় শিক্ষার্থী, কম্পাউন্ড টু সিম্পল। কম্পাউন্ড টু সিম্পলের আমরা প্রথম সেন্টেন্সে আসবো। প্রথম সেন্টেন্সে আসবো এখানে সাবজেক্ট যদি একই হয়। দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা কিভাবে করব দেখি। কামাল, ওয়াইন টু শপ অ্যান্ড বোট এ বুক। দেখুন প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্ট কামাল এবং অ্যান্ডের পরেও সাবজেক্টটা নাই, যেহেতু সেখানে আমরা বুঝতে পারবো এই কামালে আছে এবং এই বাক্য দুটোকে যুক্ত করা আছে অ্যান্ড দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্ড থাকবে এবং বাক্য দুটির সাবজেক্ট একই হবে। যদি হয় তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব আসি। আমরা প্রথম সেন্টেন্সের ভার্বের দিকে লক্ষ্য করব। ভার্বটা কি অবস্থায় আছে? এখানে ওয়াইড পাস্ট টেন্সে আছে, তখন আমরা প্রেজেন্ট ফর্মে বানাবো। এর ওয়াইডের প্রেজেন্ট ফর্ম হলো গো। আসি গো। এই গোয়ের সঙ্গে আমরা কি করব? আইএনজি বাক্য দেব বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আর এই সাবজেক্টটা আমরা বসাবো পরে গিয়ে। আসি সব। এখানে একটা আর্টিকেল যদি ব্যবহার করি তাহলে সুবিধা হয়। তাহলে গোয়িং টু এ শপ কমা দিলাম। আমরা যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দিয়ে থাকলে আমরা এন্ডটা উঠিয়ে দিয়ে আমরা চেঞ্জ করব আইএনজি দিয়ে। আসি কমা দেওয়ার পরে আবার পূর্বের সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসবো কামাল, বোট দেখুন প্রিয় শিক্ষার্থী, গোয়িং টু এ শপ কামাল বোট এ বুক। তাহলে একটা দোকানে গিয়ে কামাল কি করলেন? একটা বই কিনলেন। আমরা চেঞ্জ করলাম এখানে অ্যান্ডটাকে তুলে দিলাম। আমরা প্রথম সেন্টেন্সের মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করলাম প্রেজেন্ট ভার্বের সঙ্গে, আর বাকি অংশটা সেভাবে বসে দিলাম। এটা প্রথম রুল। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আসি আরেকটা সেন্টেন্স। দেখুন দুটি বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? একই সেন্টেন্সে যদি দুটি সেন্টেন্সে যেহেতু একই বাক্য একই সাবজেক্ট, সেখানে আমরা একটা সেন্টেন্সের বাক্যে একটা সাবজেক্টকে তুলে দিলাম। এখন যদি দুটোই ভিন্ন হয় তাহলে আমরা কি করব? আসি বাক্যটা দেখি। দা সান সেট ইন দ্য ওয়েস্ট উই
we return home. প্রিয় শিক্ষার্থী, তোমরা ভেবে দেখো এখানে কি অবস্থায় বিরাজ করছে। এখানে দ্য সান অ্যান্ড উই দুইটি সেন্টেন্সের সাবজেক্ট আলাদা আলাদা। যেহেতু এখানে আলাদা আলাদা, আমরা যদি দুটোই সাবজেক্ট রেখে দেই এবং প্রথম সেন্টেন্সের সাবজেক্টের ভার্বের সঙ্গে যদি আইএনজি সেট করি তাহলে এটা হয়ে যাবে। এখানে অ্যান্ড ব্যবহার করা আছে, অ্যান্ড। তাহলে দেখুন দা সাবজেক্টটা সেন্টেন্সটা কিভাবে হবে? দি সান setting in the west, comma we return home. প্রিয় শিক্ষার্থী, আমি মনে করছি তোমরা এখানেও বুঝতে পেরেছো। এখানে শুধু পার্থক্য আমরা করলাম কি, এখানে মূল ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্ম করার পরের সঙ্গে আইএনজি করলাম এবং এখানে অ্যান্ডটাকে তুলে দিলাম। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম বুঝতে পেরেছি। এখন আমরা তৃতীয় নিয়মে চলে যাব। বাক্যের মধ্যে অর যদি থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখুন কিভাবে আমরা করতে পারি। রিড অ্যাটেন্টিভলি read attentively or you will fail in the exam. আসি, এখানে আমরা যেহেতু অর চিহ্ন বুঝতে পেরেছি সেহেতু এটা কম্পাউন্ড এবং কম্পাউন্ড সেন্টেন্সে তখন আমরা অর থাকি কিভাবে করব? অর যদি পাই তাহলে আমি আগে পরিবর্তে আমরা কি করব? উইদাউট করব। প্রথমেই দিব আমরা উইদাউটটা। উইদাউট, যখন উইদাউট দিলাম তারপরে এই অর আমরা কি করলাম? তুলে দিলাম। এর পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করলাম। এখন আসবো মূল ভাব। যেহেতু এটা প্রিপজিশন সেহেতু আমরা ভার্বের আগে যদি প্রিপজিশন বসে তাহলে আইএনজি ব্যবহার করতে হয় সাধারণত। তাহলে আমরা এখানে রিডের সঙ্গে আইএনজি ব্যবহার করি। রিডিং অ্যাটেন্টিভলি, attentively you will fail in the exam. প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে উইদাউট রিডিং এখানে দিলাম, ওয়ার থাকার কারণে উইদাউট ব্যবহার করেছি এবং মূল ভাব যেহেতু রিড, উইদাউটের পরে রিডের সঙ্গে আইএনজি ব্যবহার করেছি আর পুরো সেন্টেন্সটাকে আমরা যেভাবে আসিল সেভাবে ঠিক রেখেছি। এভাবে আমরা কী করতে পারবো? অর যুক্ত সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে পারবো। আমরা আসি আরেকটা সেন্টেন্সে। বাক্যে যদি এন্ড থাকে আর যদি
তা কারণ বোঝায়। তাহলে আমরা কিভাবে বাক্যটি চেঞ্জ করব? আমরা দেখি রহিম was ill. He couldn't attend school. Sorry. Attend the school. দেখুন বাক্যটা, সরি আমরা আরেকটা জিনিস ভুলে গেছি এখানে লেখা, এখানে এন্ড ব্যবহার করব, এন্ড হি ব্যবহার করব। এখানে দেখুন এন্ড আছে, এখানে কি করলো, রহিম ওয়াজ ইল, রহিম অসুস্থ ছিল বা পীড়িত ছিল, এন্ড হি কুডন্ট অ্যাটেন্ড স্কুল, সেই স্কুলে উপস্থিত হতে পারিয়েছিল। কারণ ছিল একটা, এখানে আমরা কারণ মিন করছি। যদি এই কারণ মিন করে কোনো সেন্টেন্সে এবং অ্যান্ড থাকে, তাহলে আমরা ওটাকে বিকজ অফ ব্যবহার করব। শুরুতেই তখন বিকজ অফ অথবা কারণযুক্ত সেন্টেন্সটাকে বিকজ অফ ব্যবহার করব। এখানে যেহেতু কারণ আছে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা যদি আমার পিছনে থাকতো তাহলে আমরা মধ্যখানে কারণটা ব্যবহার করতাম, মানে কারণযুক্ত সেন্টেন্সের পূর্বেই আমরা বিকজ অফ ব্যবহার করব। বিকজ অফ তখন এখানে দেখছিলাম এখানে প্রপার নাউন, এই নাউনটা চলে যাবে এখানে, আর এই প্রোনাউনটা আসবে এখানে, আর এই প্রোনাউনের আমরা কি বানাবো, পসেসিভ বানাবো। তাহলে রহিমের পরিবর্তে হি ব্যবহার হয়েছে, তাহলে হি যদি আমরা সামনে নিয়ে আসি বিকজ অফের পরে বসাই, আর যদি পসেসিভ বানাতে হয় তাহলে হি এর পসেসিভ আমরা জানি হিজ, তাহলে আসি হিজ দেই, হিজ। আর এম ইজ আর ওয়াজ আর এগুলো যদি থাকে তার সঙ্গে আমরা এটাকে এর সঙ্গে আইএনজি যুক্ত করলে বি ব্যবহার করবো, আর বি এর সঙ্গে আইএনজি ব্যবহার করবো। বিং ইন কমা দিয়ে আমরা যেহেতু এখানে প্রপার নাউন দেখেছি, সেই প্রপার নাউনটা আমরা নিচে ধরে দিই, could not attend school। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করছি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো, আর এই অনুযায়ী একটু তোমরা বাড়িতে চর্চা করবে, তাহলে তোমরা যখন এই চেঞ্জিং সেন্টেন্সের এই নিয়মগুলো দেখতে পাবে পরীক্ষার খাতায় হবে, যেখানে দেখতে পাও সেখানে কি করবে, চেঞ্জ করতে পারবে। আসি আমরা আরেকটা সেন্টেন্স ব্যবহার করব। বাকি যদি কি থাকে, বাট কনজাংশন থাকে, দুটি বাক্যে, শব্দটা লিখলে ভালো হয়, দুটি বাক্যে যদি বাট থাকে তাহলে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব। বাটের পরিবর্তে সিম্পল করতে গেলে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে এটা চেঞ্জ করতে যাচ্ছি। আসি এখানে দেখুন, হি ইজ ইন বাট হি ran ফাস্ট। আমরা জানি বাটের পরে নেগেটিভ অবস্থান বিরাজ করে। দেখুন, সে অসুস্থ, সেহেতু কি করছে, তারপরও কি করছে, আমরা এখানে ভুল হয়েছে, ছিল রানস ফাস্ট। এখানে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়ায়, তাহলে আমরা সে অসুস্থতা সত্ত্বেও সে দ্রুত দৌড়ায়। তাহলে আসি এখানে ইন স্পাইট অফ প্রথমে দিয়ে দিই এই কারণ ঘটতে,
spite of his being ill, কমা আমরা বারবার দিচ্ছি যেহেতু in spite ব্যবহার করেছি, he runs fast. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে he is ill বারটাকে তুলে দিলাম, আমরা in spite ব্যবহার করলাম, এখানে being ব্যবহার করলাম, একটা ফ্রেজ তৈরি হয়ে গেল। যখন তৈরি হলো তারপরে পুরো বাক্যটা এখানে রেডি করে ফেলেছি এবং এটা কি হলো, কম্পাউন্ড থেকে সিম্পল তৈরি হয়ে গেল। আর ছোট্ট একটা নিয়ম আছে, এ দিয়ে আমি আশা করি আজকের ক্লাস শেষ করব। যদি কোনো সেন্টেন্সে সময় থাকে, সময় যদি থাকে, দুটি সেন্টেন্স বাক্যে যদি সময় উল্লেখ থাকে, দুটি বাক্যের যদি কোনো দুটি বাক্যে যদি কোনোটি তে সময় উল্লেখ থাকে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখুন, 5 বছর আগে কি করেছিলাম, আমরা প্রাইমারি স্কুলে পড়েছিলাম। তো 5 বছর আগে এই কথাটা কিভাবে আছে এবং এখানে দেখবেন যে বাক্যের ভিতরে এবং বাক্যের মধ্যে এন্ড থাকে। তো দেখুন কিভাবে, ইট ইজ বা ইট ওয়াজ 5 years ago. তো 5 বছর আগে আমি কি করতাম, স্কুলে যেতাম বা প্রাইমারি স্কুলে পড়তাম। I would in primary, এখানে কমা নেই, এখানে and, তাহলে and আমরা করেছি, এটা সময় বোঝাচ্ছে। তখন আমরা এটা কিভাবে করব? যেহেতু এখানে ইয়ার আছে, একটু বড় সময়, আমরা সরাসরি 5 ইয়ার দিয়ে দিতে পারবো। 5 years ago। এখানে আমরা বাকি অংশটা সরাসরি মুছে দেব। এখানে উডের ব্যবহার না ব্যবহার করে এখানে যদি আমরা ইউজ টু ব্যবহার করতাম তাহলে বেশি ভালো হতো। এখানে ব্যবহার করি ইউজ টু। এখানে আমরা এখানে আসি, উড না দিয়ে ইউজ টু দিই, used to read in primary school. তাহলে আমরা সময় বাঁচাবো। এই কয়টা নিয়ম তোমরা যদি বাড়িতে বারবার এই ভিডিওটা দেখে একটু দেখো এবং তোমাদের যখন সমস্যাগুলো আসবে এই চেঞ্জিং সেন্টেন্সে, তখন যদি দেখো আর বারবার ওটা অনুযায়ী চেঞ্জ করো, আমি আশা করি কম্পাউন্ড ও সিম্পল সেন্টেন্স তোমরা সহজেই চেঞ্জ করতে পারবে এবং কাঙ্ক্ষিত মান তোমরা পরীক্ষায় পাওয়ার আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকের মতো এই কম্পাউন্ড ও সিম্পল সেন্টেন্স শেষ করি তোমাদের আজকে ক্লাস শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।